জৈন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ ভোটার ফর সেটা আমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের আইসিডিএস এর যেটা ভ্যাকান্সি তোমাদের পাবলিশ করছে। এখানে রাজ্যের 23 জেলার ব্লক থেকে তোমরা আবেদন করতে পারছো। রাজ্যের যে 23টি জেলা রয়েছে, জেলায় জেলায় কিন্তু এটা নিয়োগটি করাচ্ছে। তোমরা যদি চাও তাহলে আবেদন করবে। এখানে আমরা দেখে দেবো যে কারা কারা আবেদন ওইখানে আবেদন করতে পারছো। যারা 12 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকের যোগ্য। এখানে টোটাল 36,000 পদে নিয়োগ করেছে। 36,000 শূন্য পদ রয়েছে। এই 36,000 শূন্য পদের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এইখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এটা হলো অফিসিয়াল নোটিশ। অফিসিয়াল নোটিশে তোমাদের দেখাবো যে আবেদনের তারিখ, আবেদনের শেষ তারিখ, এক্সাম ডেট, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে, সম্পূর্ণ কিছু সিলেকশন প্রসেস এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ কোন কোন জেলা থেকে তোমরা আবেদন করতেছো, কোন কোন রাজ্য থেকে। এখানে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার, যেখানে তোমাদের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, যেখানে দার্জিলিং, যেখানে হুগলি, হাওড়া, যেখানে তোমার জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা। এর তোমরা দেখতে পাচ্ছ 18টি। এই 18 প্রত্যেকে আবেদন করতে পারছো। বাকি যে রয়েছে তারা কোনো আবেদন ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর, যেখানে পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা এবং পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, যেখানে মুর্শিদাবাদ, যেখানে তোমার সাউথ 24 পরগনা এবং নদিয়া এবং উত্তর দিনাজপুর। প্রত্যেকটা লোকেশন থেকে তোমরা প্রত্যেকেই এলিজিবল। এখানে প্রত্যেকে এলিজিবল যারা 12 পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যারা 12 পাস শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল আবেদন করবে। টোটালি আমি নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এই যে রাজ্যের 23টি জেলা থেকে রয়েছে, রাজ্যের 23টি জেলা থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যেখানে আদার্স ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে দেখো, এখানে নোটিফিকেশন ডেট পাবলিশ হয়েছে 11/7/2024 থেকে। তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। যেখানে লাস্ট ডেট আবেদনের এখানে 5/8/2024, এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যেখানে আগস্টের 5 তারিখ লাস্ট ডেট, প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। যেখানে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে, অ্যাডমিট কার্ড তোমাদের 14/8/2024 থেকে 23/8/2024, মানে অর্থাৎ আগস্ট মাসের 14 তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে এবং তোমাদের আগস্টের 23 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড শেষ তারিখ। এর মধ্যে তোমাদের প্রত্যেকেই তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু করতে হবে। এখানে আমরা দেখব টেন্টেটিভ তোমাদের রিটেন এক্সাম। এখানে রিটেন এক্সামের ডেটটা হলো তোমাদের 7/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 7 তারিখে তোমাদের এক্সাম হবে। এটা ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশনে যেহেতু জারি করেছে, হাতে যেহেতু বেশি দিন সময় দিচ্ছে না, এর মধ্যে তোমাদের কম্পিটিশনটা অনেকটা হাই। এখান থেকে তোমাদের কম্পিটিশনটা তোমাদের করতে হবে এবং তোমাদের পরীক্ষায় বসতে হবে। এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। যারা ভিডিওটি দেখছো, আমরা এর আগে একটি ভিডিওতে আলোচনা করছি যে তোমাদের খুব দ্রুত তোমাদের আইসিডিএসের যেগুলো ভ্যাকান্সি খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে। আইসিডিএসের যেগুলো ভ্যাকান্সি খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে। কিছু তোমাদের দক্ষিণ দিনাজপুরে যারা বালুরঘাট থেকে ভিডিওটি দেখছো তারা ফর্ম ফিল আপ করতে পারছো, তাদেরও কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আর বাকি যে জেলাগুলো রয়েছে, তোমরা অনেক কমেন্ট করছো অনেকজনে, খুব তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে কিছু দিনের মধ্যে। কিছুদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, না নিজের নিজের যেটা জেলার অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমরা ভিজিট করতে পারো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হচ্ছে, আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ সেখানে দিয়ে দিই। আমি মেন টপিকে আসি, এখানে কীভাবে আবেদন করবে, এটার আবেদন প্রক্রিয়া কী, এখানে কারা কারা আবেদন করতে পারছো সম্পূর্ণ দেখাচ্ছি। কোন কোন জেলা থেকে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এইখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্যাটাগরি তোমাদের কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে তোমাদের পার্মানেন্ট পোস্ট, এটা কিন্তু প্রত্যেকেরই জন্য। এখানে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের ভ্যাকান্সি থাকছে। যেখানে তোমার রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু প্রত্যেকেই থাকতে হবে। এই সার্টিফিকেট প্রত্যেকেই তোমার থাকতে হবে। যেটা তোমাদের পিএম সভাপতি বা এমএলএ সভাপতি বা পঞ্চায়েত, যেখানে তোমাদের সমিতি এবং প্রধান, তোমার গ্রামের যেটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেখানে তোমরা এই সার্টিফিকেট পেয়ে যাবে গ্রাম পঞ্চায়েতে। যেখানে তোমাদের ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। যেখানে এসডিও এবং বিডিও, যেখানে তোমাদের নেম দ্য গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকেই এলিজিবল। এখানে যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে আমরা দেখবো যেটা এজ লিমিট চাওয়া হয়েছে সেটা তোমাদের 1 জানুয়ারি 2024, অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যদি 18 থেকে 35-এর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে প্রত্যেকেই যোগ্য। এখানে কিছু উল্লেখ করেছে তথ্য। এখানে যারা ইউআর, এসসি, এসটি, ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা তোমাদের 01/01/1989 ও থেকে তোমার 01/01/2006 এর মধ্যে তোমার যে ডিউবি যদি হয়ে থাকে, তোমাদের যদি ডিউবি হয়ে থাকে তারা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। এর মধ্যে তোমাদের ডিউবি যদি হয়ে থাকে তাহলে তোমার প্রত্যেকে যোগ্য 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। এবং যারা এখানে এসসি প্রার্থী রয়েছে এবং যারা এসটি প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা প্রার্থী তারা কিন্তু প্রত্যেকেই তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে ছাড় পাচ্ছ 3 বছর। প্রত্যেকেই সরকারিভাবে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে এজ প্রুফ হিসেবে কী কী তোমাদের ডকুমেন্ট থাকতে হবে, এখানে ডকুমেন্টস প্রত্যেকেই যোগ্য। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো এবং তোমার মাধ্যমিক পাসিং সার্টিফিকেট, না তোমাদের ডিউবি মানে বার্থ সার্টিফিকেট এজ প্রুফ হিসেবে তোমাদের প্রত্যেকেই দিতে হবে যখন তুমি আবেদন করবে। এইখানে আবেদন করা যদি কোনো রকম ভুল তথ্য দিয়ে আবেদন করো তাহলে তোমার নামে কিন্তু কেস ওয়ারেন্টি হয়ে যাবে। এখানে উল্লেখ করেছে টোটাল ডিসক্লেমার দিয়েছে, আমি তোমাদের টোটালটি দেখে দেবো।
এখানে ভালো মতো প্রত্যেকে ফর্মটি ফিল আপ করবে। আমি সমস্ত তথ্য যেহেতু এই ভিডিওতে আমি কভার করছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের 12 পাস, মানে তোমাদের 12वीं পাস তো থাকতে হবে। 12 পাস যারা করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে ইউআর এসসি ডাব্লিউএস ওবিসি এ ওবিসি বি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই তোমরা কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু 05/08/2024 অনুযায়ী তোমাদের কমপ্লিট করে থাকতে হবে 12 পাস, তোমাদের সার্টিফিকেট থাকে, তাহলে প্রত্যেকেই যোগ্য। এখানে যেটা পরীক্ষা হবে তোমাদের দেখে দিচ্ছি, এখানে তোমরা প্রত্যেকে ছাড় পাচ্ছ। তোমরা যারা কাজ থেকে কোনো কাজ থেকে বিলং করছো, যেমন এসসি এসটি ইডাব্লিউএস ওবিসি এ ওবিসি বি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমাদের কাজ সার্টিফিকেট থাকে, যদি তোমার থাকে তাহলে তোমাদের প্রত্যেকে ছাড় পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট তোমার সাব ডিভিশনাল অফিস থেকে, যেখানে গভর্নমেন্ট অফ যেখানে ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে তোমাদের প্রত্যেকে ছাড় পেয়ে যাবে। যেখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। তুমি যদি রাজবংশী হয় তাহলে রাজবংশী, যারা শিডিউল টাইপ তারা শিডিউল টাইপ, প্রত্যেক কাস্ট অনুযায়ী তোমাদের কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই ছাড় পেয়ে যাচ্ছ। এগুলো প্রত্যেকটি তোমাদের পয়েন্ট ম্যান্ডেটারি, এগুলো তোমাদের ফলো আপ কিন্তু করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই আন্ডার তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রে, এখানে যখন তুমি আবেদন করবে তোমাদের 05/08/2024 আগে তোমাদের প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। এখানে প্রত্যেকটি যেহেতু ইস্যু ডেট উল্লেখ করা রয়েছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে আমরা দেখবো সিলেকশন প্রসেস, এটির সিলেকশন প্রসেস কী রয়েছে, রিটেন এক্সামের সিলেবাস কী, সম্পূর্ণ তোমাদের আমি দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত এখানে প্রত্যেকে একটা রিটেন এক্সাম দিতে হবে, আর ভাইবা টোটাল মার্কস রিটেন এক্সাম। এখানে রিটেন এক্সামের পরীক্ষা দেবে সেটি তোমাদের 90 নাম্বারের হবে, এবং যারা তোমাদের তোমরা যারা ভাইবা দেবে তাদের 10, টোটাল এখানে 90, তোমাদের 90 প্লাস তোমাদের কিন্তু 10, এই যে 10টি দেখতে পাচ্ছ টোটাল তোমাদের কিন্তু 100-র মধ্যে এখানে ফাইনাল ম্যারিট লিস্ট তৈরি করা হবে। এখানে তোমাদের যেটা 90 নাম্বারের পরীক্ষা হবে, এখানে প্রত্যেকে 30 নাম্বার কোয়ালিফাই করতে হবে। এখানে যেটা তোমাদের 90 নাম্বারের পরীক্ষা হচ্ছে, প্রত্যেকে তোমাদের 30 নাম্বার তোমরা যে পেয়ে থাকো, এখানে দেখতে পাচ্ছ 30 স্কোর প্রত্যেকেই করতে হচ্ছে। 30 স্কোর যারা প্রত্যেকে করবে তারা ভাইবা অথবা ইন্টারভিউতে তোমরা ডাক পাবে। এ নয় তুমি রিটেন এক্সামে পাস করছো, 30 নম্বর পেয়েছো এবং তুমি ভাইভাতে গেলে না, তোমাদের কোনো চাকরি কিন্তু হবে না। এটি কিন্তু প্রত্যেকটি উল্লেখযোগ্য পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট 30 স্কোর প্রত্যেকে করতে হবে, যেখানে ভাইবার জন্য ডাক পাবে। এখানে তোমাদের যে পয়েন্ট উল্লেখ করেছে রিটেন এক্সাম অ্যান্ড তোমাদের ভাইবা, টোটাল তোমাদের মিলে তোমাদের ফাইনাল ম্যারিট লিস্ট জারি করা হবে। এর মধ্যে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করবে। এখানে রিটেন এক্সামে যেটা তোমাদের পেপার, সেটা তোমাদের ভাইবা দিয়ে তোমরা দেখে ডাক পাবে। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা তুমি দুটো পদে আবেদন করতে পারছো। এখানে যাদের মনে প্রশ্ন থাকবে তারা প্রত্যেকেই এলিজিবল। তোমাদের কোয়ালিফিকেশন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা সিলেবাস, রিটেন এক্সামে যেটা সিলেবাস থাকছে সেটা দেখে দিচ্ছি। এখানে প্রত্যেককে 150 শব্দের একটা রচনা লিখতে হবে, যেখানে 8 স্ট্যান্ডার্ডের। আমরা একটা সিলেবাস সম্পর্কে আলোচনা করছি একটা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আমরা বাংলায় আলোচনা করছি ওই ভিডিওটিতে, কারণ তোমার যে রচনার সিলেবাস কোনটা আসবে সম্পূর্ণ কিছু আমরা তুলে ধরছি, সেটি তোমরা এই ভিডিওটি তোমরা দেখতে পারো। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে কমেন্ট পেয়ে যাবে, যেখানে তোমাদের রচনা থাকবে 15 নম্বরের, যেখানে অ্যারিথমেটিক, যেখানে ম্যাথ থাকবে তোমাদের 20টা প্রশ্ন 20 নম্বর, যেখানে 8 স্ট্যান্ডার্ডের তোমার সিলেবাস থাকবে। যেখানে পাবলিক হেলথ স্ট্যাটাস উমেন, এখানে দেখতে পাচ্ছ 15টা কোশ্চেন 15 নম্বর। এখানে ইংলিশ নলেজ, মানে ইংলিশ নলেজ থেকে থাকবে 20টা প্রশ্ন 20 নম্বর। যেখানে জেনারেল নলেজ, যেখানে তোমাদের 20টা প্রশ্ন 20 নম্বর। এইভাবে কিন্তু প্রত্যেকেরই থাকছে, এটা সাধারণ জ্ঞান। এখানে আমরা বলছি ডিসক্লেমারে কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। এখানে আমি প্রথমে বলছি যে ডিসক্লেমারে তোমাদের প্রত্যেকে ফোকাস করতে হবে, নাহলে তোমাদের কেস হয়ে যাবে। এটা আমি প্রত্যেকে বলছি। যারা আবেদন করছো তোমরা তো ভালো মনে আবেদন করবে, কিন্তু কোনোভাবে জালিয়াতি সার্টিফিকেটে কেউ আবেদন করবে না, না তোমাদের লাইফ বরবাদ হয়ে যাবে, সেটা আমি দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে এজ হিসাবে, যেখানে কাস্ট সার্টিফিকেট বা এডুকেশন কোয়ালিফিকেশন, এভাবে তোমাদের রেসিডেন্ট যেটা অ্যাড্রেস, সেটি কোনোভাবে ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে না। তুমি এজ সার্টিফিকেট, তোমার যদি এজ যেহেতু তোমার পার হয়ে গেছে, মানে এজ পেরিয়ে গেছে, তাহলে তুমি আবেদন করবে না। এখানে তুমি যে এসসি বা এসটি বা ওবিসি, তুমি যে কোনো কাজ থেকে বিলং করছো, তুমি বা কোনো কাজ থেকে নির্দিষ্টভাবে ছাড় পাচ্ছ, তাহলে তুমি আবেদন করো। যদি না থাকে তাহলে আবেদন করো। কোনো কাজ তোমার যে এসসি এসটি ওবিসি না থাকে, তুমি যদি কোনো জালিয়াতি সার্টিফিকেট মানে আবেদন করবে, তাহলে তোমার পুরোপুরিভাবে এখানে কিন্তু কেস কিন্তু করবে। এখানে প্রতিটি তথ্য উল্লেখ করা হয়েছে, এখানে তোমাদের কেস কিন্তু হ্যান্ডেল করবে। এটা কিন্তু ডিসক্লেমার এখানে উল্লেখ করা হয়েছে। এখানে প্রত্যেকেই দেখে শুনে আবেদন করতে হবে। এখানে প্রত্যেকটি ডিসক্লেমার রয়েছে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে চেক আউট করতে পারবে। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে আবেদন করার জন্য দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, এখানে আবেদন করার জন্য এটা দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর মাধ্যমে প্রত্যেকেই ভিডিও নিচে লিঙ্ক পাবে, সেখানে তুমি ক্লিক করবে, তোমাদের প্রথমত রেজিস্ট্রেশনের পেজ খুলে যাবে। সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি এই ভিডিওটিতে কীভাবে তোমরা ক্লিক করবে।
এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া 5/8/2024 মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে যারা আবেদন করবে সিডিপিও তোমাদের মাধ্যমে প্রত্যেকে মানে আইসিডিএস এর যেটা প্রজেক্ট রিটার্ন তোমাদের প্রত্যেকে জমা করতে হবে। তোমাকে আগে প্রথমত এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর মধ্যে প্রথমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর যে পিডিএফটি সেটি বার করে নিয়ে তোমাদের প্রত্যেকেই নিজের যেটা বিডিও অফিস সেই কোণে তোমাদের প্রত্যেকে যাই জমা করতে হবে। সেখানে উল্লেখ করা আছে যেখানে সিডিপিওর মাধ্যমে কিন্তু জমা নেবে ফর্মটি। অফিসে গিয়ে প্রত্যেকে নিজের মতো দায়িত্ব করে তোমাদের প্রত্যেকে ফর্মটি জমা করতে হবে। এখানে প্রত্যেকে নিজের ব্লকে গিয়ে এই ফর্মটি জমা নিতে পারে অথবা গ্রাম পঞ্চায়েতে। তোমরা কিন্তু যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে তখন তোমরা জানবে যে তোমাদের কোথায় ফর্মটি জমা নিচ্ছে, তোমাদের ব্লকে নেবে না গ্রাম পঞ্চায়েতে নেবে, সেটি তোমাদের পেয়ে যাবে। এখানে আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দেখে দিচ্ছি এখানে কোন কোন জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিস অফ দ্য তোমার ডেভেলপমেন্ট প্রজেক্ট তোমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট। এই অফিসিয়াল নোটিশটি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে পাবলিশ করছে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে এবং তোমাদের ব্লকের নামটি সহ। এখানে আমরা দেখে দেবো যেখানে তোমাদের আইসিডিএস ওয়ার্কার এবং তোমাদের অঙ্গনারী কর্মী এবং সহায়িকা দুটো পদে নিয়োগ করেছে। দেখতে পাচ্ছ হেল্পার এখানে নিয়োগ করেছে। এখানে তোমাদের কিছুদিন আগে তোমাদের অ্যাপ্লাই হয়েছিল, আবার নতুনভাবে রিক্রুটমেন্টের তোমাদের অফিসিয়াল নোটিশ জারি করছে অনলাইন। এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে। যেখানে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে। কারা কারা আবেদন করতে পারছো দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ দিনহাটি তোমাদের 2 মেন দিনহাটি তোমাদের এডিএল যেখানে 2 থাকছে, যেখানে মাথাভাঙ্গা 1 যেখানে তোমাদের মাথাভাঙ্গা তোমাদের কিন্তু এডিএল, যেখানে মাথাভাঙ্গা মেন তোমাদের 2 এমএন তোমাদের দেখছো মাথাভাঙ্গা তোমাদের 2 এডিএল। এগুলো প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এটা হলো এ ক্যাটাগরিতে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। এটা বি ক্যাটাগরিতে তোমাদের কী রয়েছে সেটা দেখে দিচ্ছে। এখানে কিছুদিন আগে বি ক্যাটাগরিতে তোমাদের কোচবিহার জেলায় এর আগে তোমাদের ফর্ম ফিল আপ চলছিল। ফর্ম ফিল আপের রিটেন এক্সাম হয়েছে। রিটেন এক্সাম হওয়ার পর তোমাদের এক্সাম তোমার যেটা রেজাল্ট সেটা পাবলিশ করছে। যারা এখনও পর্যন্ত রেজাল্ট চেক আউট করোনি তারা রেজাল্ট চেক আউট করতে পারবে। তোমাদের এক্সামের যেটা রেজাল্ট সেটা তোমাদের পাবলিশ করছে। কোন কোন জেলা থেকে ফর্ম ফিল আপ চলছিল সম্পূর্ণ এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়েছে সরাসরি। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তুমি যদি অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। আসলে প্রত্যেকের রোজ আছে। তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।